মাওলানা মুফতি আমির হামজা, তিনি কোনো কারণ ছাড়া 3 বছর, কোনো কারণ ছাড়া 3টি বছর জেলের মধ্যে বন্দী থাকলেন। কি কঠিন অবস্থা চিন্তা করে। এই যে আমার ভাই ইসাক সরকার, তিনি না চাঁদাবাজি করে, না মানুষের সাথে মারামারি করে, না তিনি দুর্ব্যবহার করেন, বরঞ্চ উনি অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেন এবং সবসময় মিষ্টি হাসি দিয়ে কথা বলেন। এই মানুষটার বিরুদ্ধে 360টা মামলা, চিন্তা করা যায়? হ্যাঁ, 5টা নাকি কম বলছি ভাই, 365 মামলা। কল্পনা করা যায়? 365 দিনে একটা বছর হয়। প্রতিদিন যদি আমরা দেয়, প্রতিদিন যদি কোর্টে হাজিরা দিতে হয়, তাহলে বছর শেষ। হিসাব করছেন? 365 দিন, 365টা মামলা। এতটা দুরবস্থা ছিল। মানুষ অসংখ্য মামলা নিয়ে চলছে, সুবিধা পায় নাই। মানুষের কথা বলার বাক স্বাধীনতা ছিল না। মানুষের একসাথে বসার সুযোগ ছিল না। আমরা যদি 5 জন 10 জন একসাথে বসতাম, তাহলে আমাদেরকে বলা হতো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নাশকতার পরিকল্পনাকারী অথবা জঙ্গি। ঠিক না? এত মানুষ জেলে গেছে, এত মানুষ যে একটা সময় বাংলাদেশের মানুষ বলতো যে কারাগার না, গোটা বাংলাদেশই কারাগার হয়ে গেছে। এরকম একটি পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, করুণা করে আমাদের উপর একটা সুদিন দিছে। মানুষদের সকল মানুষ, অনেক মানুষ মিলে চেষ্টা করলেও যে বিজয় আসে না, অনেক দল মিলে যে চেষ্টা করলে বিজয় দেয় না, এটা তার একটা প্রমাণ। আবার অল্প মানুষের প্রচেষ্টায় আল্লাহ তাআলা বিজয় দিতে পারে। দুর্বল মানুষের প্রচেষ্টাও আল্লাহ তাআলা বিজয় দিতে পারেন। আর শক্তিধর মানুষরাও পরাজিত হতে পারে, এটা তার একটা প্রমাণ। চিন্তা করেন এইভাবে, বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, বাংলাদেশের সব থেকে সুসংগঠিত দল, সুশৃঙ্খল দল জামাত ইসলামী, এই 2 দল সহ বাংলাদেশের যত দল আছে, সমস্ত দল মিলেও হাসিনারে বিদায় করা গেল না। অথচ দেখেন, সামান্য কিছু ছাত্র, আপনাদের আমাদের সন্তান সমতুল্য কিছু ছাত্র আন্দোলন করলো। কি আন্দোলন করলো? আন্দোলন করলো, দেয়ালের মধ্যে আঁকা ঝাঁকা করলো, গ্রাফিতি, কঞ্চি নিয়ে রাস্তার উপরে দাঁড়ায় থাকলো, বুক পেতে দিল, 2টা গুলি করে ফেললো। এরকম করে 2000 মানুষ জীবন দিল, দেশ সুন্দর স্বাধীন হয়ে গেল। অথচ চিন্তা করেন তো, আল্লামা সাঈদীকে যখন রায় দেওয়া হলো 28শে ফেব্রুয়ারিতে, 28শে ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে রায় দেওয়া হলো ফাঁসির রায়। এই ফাঁসির রায়ের প্রতিবাদে শুধু 28 তারিখেই 78 জন মানুষ মারা গেল। এরপরে তো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, মাসের 4 তারিখ পর্যন্ত অসংখ্য মানুষ, 248 জন মানুষ জীবন দিচ্ছেন। দেশের পরিবর্তন আসছে। শুধু কি তাই? আপনি 2013 সালের নভেম্বর ডিসেম্বর মাসে কত মানুষ গেল? এই আর অল্প কয়েকটা দিন পর, আজকে এপ্রিল মাসের কত তারিখ? 25, মে মাসের 5 তারিখে শাপলা চত্বরে, মতিঝিলের মধ্যখানে, গোটা বাংলাদেশের প্রাণ কেন্দ্র, সেখানে সারা বাংলাদেশের আলেম ওলামারা জনগণ নাস্তিকবাদের বিরুদ্ধে, সেইখানে রাতের আধারে সকল লাইট বন্ধ করে দিয়ে, সকল ক্যামেরাগুলোকে বন্ধ করে দিয়ে, নিষিদ্ধ করে দিয়ে, পাখির মতন গুলি করে করে মানুষগুলোকে হত্যা করে। সরকার পরিবর্তন হয়েছে? হয় নাই।
সরকার পরিবর্তন হয় নাই, সেই মানুষগুলাই রয়ে গেছে। ওই মানুষগুলো একের পর এক জুলুম করছে, নির্যাতন করছে, আবারও মামলা করছে। ওই শাপলা চত্বরে তারা খুন করে উল্টো তাদের নামে মামলা করছে, করছে কিনা? কিন্তু পরিবর্তন আসে নাই। পরিবর্তন আসে নাই কেন? পরিবর্তন আসে নাই কারণ এই জমিনটা কার? কার জমিন? কার? আইন চলবে কার? চলছে। এরকম প্রতিবারই মানুষ জীবন দেয় শান্তির জন্য, বৈষম্য বিরোধের জন্য, বৈষম্য থেকে মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, ইনসাফের জন্য। কিন্তু মুক্তি মেলে না, শান্তি মেলে না, ন্যায় বিচার পায় না। ন্যায় বিচার আসলে মানব রচিত আইন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না। কি দিয়ে সম্ভব? কোরআন দিয়ে সম্ভব। কি দিয়ে সম্ভব? কোরআন দিয়ে সম্ভব। একমাত্র কোরআনই পারে মানুষের জীবনে ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে। মানুষের মুক্তি নিয়ে আসতে পারে কে? কোরআন। মানুষ শান্তি পাবে কিসে? কোরআনে। দেখেন এই কয়েকদিন আগে, এক মাস আগে আপনারা রোজার মাসে ছিলেন, রমজান মাস, আপনারা রোজা রাখলেন। মনের মধ্যে শান্তি ছিল কিনা? শরীরের মধ্যে শান্তি ছিল কিনা? একটু জোরে সরে বলেন, ছিল কিনা? ছিল। আল্লাহর হুকুম মানলে মনে, শরীরে, সমাজে শান্তি থাকে। হুকুম না মানলে শান্তি থাকে না। আমরা একটি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুন্দর সমাজ গড়ার জন্য চেষ্টা করছি। এই চেষ্টায় কি আমরা একমত? আমরা কি এই দেশটা আরো সুন্দর হোক এটা চাই? সকলে চাই। এ পর্যন্ত যারা যে মানুষগুলোকে হত্যা করা হলো, সে হত্যার বিচার চান? আপনাদের এইখানের একটা ছেলে আমার প্রায় সময় মনে পড়ে। আমরা কোন জায়গা বাড়ি? হ্যাঁ, কুষ্টিয়া। আমার প্রায় সময় তার কথা মনে পড়ে। এটা মেধাবী ছাত্র, ফজরের নামাজ পড়ে। এই কারণে তার নামে ট্যাগ দেওয়া হলো যে তিনি শিবির। শিবির করা কি অন্যায়? শিবির করা কি অন্যায়? তিনি জোরে সরে বলেন অন্যায় না। কিন্তু তাকে রুমের দরজা বন্ধ করে গিরায় গিরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। হত্যার বিচার পেয়েছি? বিচার পাই নাই। একটা ছেলের মুখে খোঁচা খোঁচা দাড়ি, খোঁচা খোঁচা দাড়ি। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে হেঁটে যাচ্ছে। ছাত্রলীগের ছেলেরা তাকে শিবির বলে দাবরানি দিল, হাতের মধ্যে দাও কুড়াল নিয়ে, এবং একটা পর্যায়ে তাকে ধরে মধ্য দুপুরে একদম প্রকাশ্য দিবালোকে অসংখ্য ক্যামেরার সামনে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হলো। সে বলতেছে আমি শিবির করি না। বিশ্বাস করেন, মুখে দাঁড়িয়েছে শিবির কর। তখন সে বলতেছে আমি মুসলমানই না, আমি হিন্দু। নাম কি? বিশ্বজিৎ। সেই বিশ্বজিৎ বাঁচতে পারে নাই। বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিচার পেয়েছে? বিচার হয়েছে? বিচার তো হয় নাই, বরঞ্চ এই দেশে নিরপরাধ মানুষগুলোই জেলের মধ্যে বেশি বন্দী থেকেছে। বেগম খালেদা জিয়া বন্দী থেকেছেন। তিনি একটি জেলখানার মধ্যে, এত বড় একটা এলাকা, সেই এলাকার মধ্যে একা তাকে বন্দী করে রাখা হয়েছে। আল্লামা সাঈদী কোরআনের পাখি, তিনি 50 বছরের অধিক কাল ধরে বাংলাদেশের সর্বত্র কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার হাতে হাত রেখে হাজারো মানুষের উপরে, বেশি মানুষ তার হাতের উপরে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অসংখ্য মানুষ, পথহারা মানুষ, মাদক সেবককারী মানুষ, বেনামাজি মানুষ, মিথ্যা বলা মানুষ, এই মানুষগুলো সঠিক পথের দিশা পেয়েছে। অপরাধ কি ছিল? কোরআনের দাওয়াত দেওয়া। কোরআনের দাওয়াত দিয়েছেন বলেই তাকে কি করা হয়েছে? বন্দী রাখা হয়েছে 13 বছর। 13 বছর আপনাদের সামনে আসতে পারেন নাই। 13 বছর তার মুখ থেকে আপনারা সুন্দর করে কোরআনের তেলাওয়াত শুনতে পারেন নাই, তার তাফসীর শুনতে পারেন নাই।
কারণ কি? কারণ মানুষ যেন কোরআনের কথা না শুনতে পারে। লাভ হয়েছে? লাভ হয় নাই, বরঞ্চ আল্লামা সাঈদীকে গ্রেফতার করার পর অসংখ্য আলেম বাংলার মাটিতে এসেছেন কিনা? এসেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনের বাণীকে আপনি বন্ধ করতে পারবেন না। পারবেন? যারা কোরআনের বিপক্ষে থাকে তারা কখনোই মর্যাদা পায় না, সম্মান পায় না। ঠিক কিনা? বিশ্বাস করেন? আল্লামা সাঈদী বলছিলেন না, দেখেন কিরকম সত্য কথা তার কথার সাথে মিলে। তিনি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মৌলবাদী। কি তোমরা? কি তোমরা হলে আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে ঢাকা দেবে। কোথায় পৌঁছাবা? কোথায় গেছে? কোথায়? আল্লামা সাঈদীর কথা, প্রত্যেকটা কথা বর্ণে বর্ণে সত্য হচ্ছে, এবং এ কথাও যেমন সত্য আবার এ কথাও সত্য। তিনি বলেছিলেন, আমি সেদিন ফেসবুকের মধ্যে দেখলাম, যুবলীগের এক নেতাকে গ্রেফতার করতে গেছে পুলিশ, তাকে পাওয়া গেছে খাটের নিচে, তোষকের নিচে, ম্যাট্রিক্সের নিচে, তারপরে খাটের যে পাটাতন থাকে তার নিচে। পুলিশ সেগুলো উঠে লোকা করে তাকে উঠে বের করে নিয়ে আসে। লেখা উঠছে এখানে, আল্লামা সাঈদী বলেছিলেন এমন দিন আসবে ইন্দুরের গর্ত হবে না পালাবার জন্য। পালানোর জন্য গর্ত পাওয়া গেছে। কাজেই আল্লামা সাঈদী দোয়া করতেন দুইটা। কয়টা দোয়া করতেন? দুইটা। একটা হলো তিনি বলতেন শহীদের মৃত্যু চাই। কি? তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে কি করা হয়েছে? 13 বছর বন্দী রেখে ক্ষান্ত হন নাই, তাকে হাসপাতালে নিয়ে যে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আপনাকে এই হত্যার প্রতিশোধ নিতে চান? এই হত্যার প্রতিশোধ নিতে চান? কারা কারা চান? তিনি দ্বিতীয়বার একটি স্বপ্ন দেখতেন। তার দ্বিতীয় স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি তো কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখতে পারেন না, পারছেন? এখন এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন কে? কারা করবেন? দায়িত্ব কাদের? কারা কারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আগেরটাই বললাম না, হাত কিছু করছিলেন, এবার একটা বলি। এই হাত কিন্তু শুধু আমরা এখানে বসে তারাই দেখি নাই, আল্লাহ দেখছেন। দেখছেন কিনা? সাক্ষী কে? আচ্ছা, আল্লাহ সাক্ষী। কাজেই আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আল্লামা সাঈদী বলতেন আগামী দিনের যে সূর্য উঠবে সেই সূর্য হবে ইসলামের সূর্য। বলতেন কিনা? আমরা বলি আগামী দিন যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। হয়ে যাবে বললেই কি হবে? কি করতে হবে? আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। এক একজন মানুষ 20 জনের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেবেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ এই হাতগুলো কবুল করুন। কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়ে, কোরআনের বিপক্ষে থাকলে সম্মান থাকে না। আল্লামা সাঈদীকে ভালোবাসেন? কি কারণে ভালোবাসেন? কোরআনের জন্য ভালোবাসেন। আর কোনো কারণ আছে? আত্মীয় আছেন এখানে কেউ? আচ্ছা, কোরআনের জন্য যদি ভালোবাসেন তাহলে তার সম্মান আছে। সম্মান আছে কিনা? আর তার বিরুদ্ধে যে ফাঁসির রায় লিখলো তার অবস্থা কি হয়েছে? শুধু গলার কথা। তাকে গরু ছাগল বাঁধে দিয়ে দড়ি দিয়ে, সেই দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেছে। সম্মান বাড়লো না করলো? কোরআনের সাথে থাকলে সম্মান বাড়ে, আর কোরআনের বিপক্ষে থাকলে সম্মান থাকে না। কাজে এই সম্মান যদি নিয়ে বাঁচতে চাই, মর্যাদা নিয়ে যদি বাঁচতে চাই, জীবনে যদি সফল হতে চাই, বিশেষ করে এই জীবনই নয়,
এই জীবনের পরে যে জীবনটা আছে, আমরা মুসলমানরা যে জীবনকে বিশ্বাস করি, আখিরাতের অনন্তকালের চিরকালের যে জীবন, ওই জীবনে যদি সফল হতে চাই তবে এই কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন নিয়ে চলতে হবে, কোরআনের নামে নিজেকে রঙিন করতে হবে, তবেই আমরা এই জীবনে সফল হব। আগামী যে মৃত্যুর পরে যে হাসরের ময়দান, কিয়ামতের দিন, ওই দিনও আমরা সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত সুন্দরভাবে চলা, সুন্দরভাবে বোঝা, সেই অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। হাত তোলেন, যে যেখানে আছেন ওই জায়গা থেকে হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মেহেরপুর জেলার গাংনী মোহাম্মদপুর এলাকার দিকে তাকাও। আল্লাহ, কিছু গুনাহগার বান্দা বান্দি আমরা রাত 12টা বেজে গেছে, কোরআনে কারিমে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছি, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। এ বিশাল 2 দিন ব্যাপী আয়োজনে কোরআনের প্রচারে প্রসার, এই অনুষ্ঠানে যদি খুশি হয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি আমাদের সুপারিশ করবে নবীর রওজায় পৌঁছে দাও। যারা আমরা হাত তুলেছি, আমাদের যাদের মা বাবা নেই, আল্লাহর গানে বামে যারা বসে আছে, অনেকের মা বাবা দুনিয়ায় নেই। বিশেষ করে আল্লাহর দাদা সাহেব তার স্ত্রীকে হারিয়েছে, মেহেরবানি করে দাদি সাহেবকে মাফ করে দাও। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তার সন্তান হাত তুলেছে। আল্লাহ তার সন্তানের ওসিলায় বাবাকে তুমি কবরে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। বিশেষ অতিথি যারা এখানে এসেছে, বিশেষ করে আমার আমজাদ ভাই, আমার ইসহাক সরকার ভাই সহ সম্মানিত সভাপতি রাশেদ কবির ভাই সহ যত সম্মানিত মানুষেরা এসেছে, তাদের মা বাবা যাদের নেই, কবরগুলো জান্নাত বানাও। অনেক মেয়েরা বসে আছে, আল্লাহ মা বোনেরা যারা পর্দার আড়ে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো জীবন দাও। যে উদ্দেশ্যে আজকের আয়োজন, আল্লাহ তাআলা প্রতিষ্ঠানগুলোকে কিয়ামত পর্যন্ত এখানে দিনের জন্য, কোরআনের জন্য কায়েম রাখো। দিন প্রসারে প্রসারে কায়েমে এটার ভূমিকা তুমি মেহেরবানি করে কবুল করে নাও। যে বাড়িতে এসে বসেছিলাম, ওই বাড়ির উপরে রহমত নাযিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচাও। রব্বুল আলামিন, সুন্দর একটা স্বপ্ন দেখি আমরা এই দেশটাকে নিয়ে, স্বপ্ন যেন সত্য হয় সেই সুযোগ করে দাও। শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন বলতেন, কোরআনের পতাকা যেন দেশে পথ পথ করে ওড়ে আমি দেখতে চাই। তিনি দেখতে পারেননি, তার ওয়ারিস যারা আমরা আছি, কোরআনের এই পতাকা আমরা বাংলাদেশে পথ পথ করে উঠছে, এটা দেখতে চাই, সেই সুযোগ করে দাও। বাংলার 56,000 বর্গ মাইল কোরআনে কারিম দিয়ে চলছে, এটা দেখে মারার সুযোগ দিও আল্লাহ। দায়িত্বে যারা আছে সততা দান করো। যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, বিশেষ করে মুসলমানদেরকে নিয়ে, আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। ভারতের মুসলমানদেরকে তুমি উগ্রপন্থী এই জঙ্গি সন্ত্রাসী মোদের বাহিনী থেকে তাদেরকে বাঁচাও। ইসরায়েলের এই কালো থাবা থেকে, পৃথিবীর নিকৃষ্ট জাতীয় ইহুদিদের থেকে তুমি ফিলিস্তিনকে বাঁচাও। রব্বুল আলামিন, যে আযাব তুমি আজকে নাযিল করেছো, তাদের দাবানল দিয়ে ধ্বংস করে দাও। সব পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নাম তুমি একেবারে মুছে দাও।
দুনিয়ায় আমরা 210 কোটি মুসলমানে করেছি, সবাই ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দাও। এই এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে জীবনের মতো ক্ষমা করো। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বড় করে মঞ্জুর করে নাও। তখন কার কাছে আজরাইল চলে আসে জানি না, মরণ আসলে যেন জীবনের শেষ কথা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।